স্বাগত 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 হরি ওম তারা বিনয়ে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত 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 স্বাগত। নমস্কার, হরি ওম তারা বিনয় গুরু মহারাজের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। যাদের যাদের জন্মছকে কাল সর্প দোষ রয়েছে তাদের জীবন হয়ে যায় বিষময়, তাই এই বিষয়টিকে নিয়ে তারা খুব চিন্তায় থাকে। তবে তা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ আজ আমি আপনাদের জানাবো হরি ওম তারা বিনয় গুরু মহারাজের দেওয়া সর্পভয় ও কাল সর্পদোষের অতি সহজ সরল চমকপ্রদ ও পরীক্ষিত তান্ত্রিক উপায়। এই তান্ত্রিক উপায়টি করবেন শুক্লপক্ষের শনি অথবা মঙ্গলবার। এই তান্ত্রিক উপায়টির জন্য লাগবে কয়েকটি দ্রব্য, যেমন লাগবে একটি বড় কবচ অথবা মাদুলি, আর লাগবে ভূর্জপত্র, ময়ূরের পালক। এই দ্রব্যগুলি পেয়ে যাবেন যে কোনো দশকর্মার দোকানে। আর লাগবে কয়েকটি গাছের মূল। মূলগুলি হলো সর্পগন্ধা গাছের মূল, অশ্বগন্ধা গাছের মূল ও সাদা চন্দন গাছের মূল। এই মূলগুলি পেয়ে যাবেন যে কোনো গ্রহমূল বিক্রেতার কাছে। এবার জেনে নিন এই তান্ত্রিক উপায়টির প্রয়োগ বিধি। শনি অথবা মঙ্গলবার সর্বপ্রথম স্নান করে পবিত্র হয়ে নিন। এবার উল্লেখিত মূলগুলি গঙ্গা জলে ভালো করে ধুয়ে নিন। প্রতিটি মূল যেন 1 ইঞ্চি সাইজের হয়। আপনার বাড়িতে যদি ঠাকুর ঘর থাকে তাহলে সেখানে বসে এই তান্ত্রিক কাজটি করুন। সেখানে অতি অবশ্যই ধূপ ও প্রদীপ জ্বেলে রাখবেন। এবার বিশ্বাস ও ভক্তি সহকারে ভূর্জপত্রটিতে লাল কালি দিয়ে লিখুন, জয় নীলকণ্ঠ মহাদেব রক্ষ রক্ষ স্বাহা, জয় জড়ৎকার মুনি রক্ষ রক্ষ স্বাহা, জয় জগৎগৌরী বিশ্বহরি মনসা মাতা রক্ষ রক্ষ স্বাহা, জয় আস্তিক মুনি রক্ষ রক্ষ স্বাহা, জয় বাসুকীনাগ রক্ষ রক্ষ স্বাহা, জয় অনন্তনাগ রক্ষ রক্ষ স্বাহা, জয় পদ্মনাগ রক্ষ রক্ষ স্বাহা, জয় অষ্টনাগ রক্ষ রক্ষ স্বাহা। এবার এই মন্ত্রলিখিত ভূর্জপত্রটিকে ওই কবচ বা মাদুলিতে ভরে দিন। এবার উল্লেখিত গাছের মূলগুলিকেও ওই কবচ বা মাদুলির মধ্যে ভরে দিন। ময়ূরের পালকের ওপরের অংশটি অর্থাৎ চাঁদের মতো অংশটি কেটে সেটাও ওই কবচ বা মাদুলির মধ্যে ভরে দিন। এবার ওই কবচ বা মাদুলির মুখটিকে মোম দিয়ে ভালো করে বন্ধ করে দিন। ওই কবচ বা মাদুলিটিকে সামান্য সিঁদুর মাখিয়ে দিন। এবার ওই কবচ বা মাদুলিটি ঠাকুরের কাছে রেখে দিন। সেটি থাকবে 7 দিন পর্যন্ত। এবার 7 দিন পর ওই কবচ বা মাদুলিটি কাঁচা দুধ ও গঙ্গা জলে ধুয়ে মা মনসা ও শিব বাবাকে স্মরণ করে কালো সুতো দিয়ে ধারণ করুন। এই কবচ বা মাদুলিটি গলাতে বা হাতে ধারণ করতে পারেন। মহিলারা বাম হাতে ধারণ করবেন এবং ছেলেরা ডান হাতে ধারণ করবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অতি অবশ্যই আমাদেরকে জানাবেন। মা তারা ও সাইনাথ আপনাদের মঙ্গল করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।